আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা এবং আমার গণিতে আমি এমসিকিউ তোমাদেরকে টেকনিক দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে তোমাদেরকে আমি দিব সিকিউ অর্থাৎ সৃজনশীল। সৃজনশীলে কিভাবে পাস করবা, যাদের পাস নিয়ে চিন্তা এবং যারা ভালো রেজাল্ট করবা, আমি গোপন একটা টিপস তোমাদেরকে বলে দিচ্ছি এবার। তো এমসিকিউ আর হচ্ছে মানে সিকিউ আর এমসিকিউ মিলে কিন্তু তুমি যদি 33 পাও, মানে সিকিউ যদি 23 পাও 23, ঠিক আছে, আর এমসিকিউ যদি 10 পাও, এই টোটাল হচ্ছে 33 মিলে পাস। ঠিক আছে। সো আমি অলরেডি তোমাদের এমসিকিউ যে টেকনিক দিয়েছি, আশা করি তোমরা যদি এগুলো দেখো তাহলে 10 পাবা না? এখন মানে যাদের বিশেষ করে পাশের চিন্তা, ঠিক আছে, তারা কিন্তু পাস করতে পারো, কোনো প্রবলেম নেই। সো এখন হচ্ছে সিকিউ স্যার। দেখো, সিকিউ মানে সৃজনশীলে দেখো কোন কোন অধ্যায়গুলো পড়লে তুমি পাস করবা। আমরা জানি জ্যামিতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উপপাদ্য, এই উপপাদ্য হচ্ছে 10, এবং আরেকটা হচ্ছে সম্পাদ্য। দেখো অনেকে বিভিন্ন ভাবে পড়ে, বাট আমার কথা হচ্ছে তুমি আগে পাশ করো, পরে হচ্ছে ভালো চিন্তা, মানে ভালো রেজাল্ট করার চিন্তা। ঠিক আছে। তো পাশ করার জন্য তোমাকে তো আগে এই গণিত যে 17টা অধ্যায়, এই 17 অধ্যায় পড়তে পড়তে তোমার জীবন শেষ। সো আমি কি বলছি, জ্যামিতি হচ্ছে দুইটা, পদ্য আর হচ্ছে সম্পাদ্য, এই দুইটাকে বলা হয় জ্যামিতি। জ্যামিতি এই উপপাদ্যতে 10 এবং সম্পাদ্যতে হচ্ছে কত, 10, 20 নাম্বার হচ্ছে জ্যামিতিতে। এটা কি অনেকেই জানে না, অনেকেই জানে না। এখন আমি বলি তোমাদেরকে, মাত্র আমি কয়েকটা জ্যামিতি পড়াবো, 5টা, জাস্ট এগুলাই শিখবা এবং এগুলা বানিয়ে চানিয়ে লিখে আসবা। কারণ কি জানো, বাংলাদেশে ম্যাক্সিমাম টিচাররা, বিশেষ করে যারা আগের টিচার, তারা কিন্তু জ্যামিতি সত্যি কথা বলতে নিজেরাই পারে না, মানে নিজেরাই একটু দুর্বল আছে। ঠিক আছে, আগের টিচাররা, এখন আগের টিচাররা যদি তোমার খাতা দেখে, তাহলে অবশ্যই তোমার জ্যামিতি যদি আনসার করো তাহলে টিচারে তোমাকে নাম্বার দিয়ে দিবে। এই গোপন টিক্সটা অনেকেই জানে না। ঠিক আছে। আচ্ছা। সো এইটা হচ্ছে সম্পাদ্য। এখন তোমাকে কি কি পড়তে হবে আমি বলছি। উপপাদ্য তোমাকে আমি মাত্র 5টা উপপাদ্য, 1 2 3 4 5, এগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন বোর্ডে আসছে, এবং কিভাবে আসবে প্রশ্ন দেখাবো, কিভাবে লিখবে সব দেখাবো, কোনো প্রবলেম নেই। আর সম্পাদ্য হচ্ছে দেখো আমি 8টা সম্পাদ্য দেখাবো, এগুলোর ভিতর থেকে আসবে। আচ্ছা, সম্পদ, তার মানে এখানে হচ্ছে 10, এখানে 10, 20 হয়ে গেছে। সো আরেকটা হচ্ছে পরিসংখ্যানে 10। তুমি টোটাল 3টা অধ্যায় করলে 30 যদি আনসার করো, 30-এর মধ্যে যদি তুমি 23 পাও, তাহলেই তুমি পাস। দেখছো, তার মানে শেষ মুহূর্তে পাশের জন্য তোমাকে শুধুমাত্র এই 3টা অধ্যায় করলে শেষ। এখন এই পরিসংখ্যান সম্পর্কে আমার 2 থেকে 3টা ভিডিও দেওয়া আছে, এটা তোমরা দেখে নিবা। তার মানে 10-এ যদি তুমি 9 পাও, তাহলে মনে করো যে তুমি 9 পাইলছো, আর 23 পেলে আর কত লাগে। তাহলে সম্পাদ্য আর উপপাদ্য যদি তুমি শিখতে পারো, তাহলে কাজ শেষ তোমার। ঠিক আছে। তো সম্পাদ্যর অলরেডি আমি 2টা ভিডিও দিয়েছি তোমাদের, সৃজনশীল কিভাবে লিখবা একদম। আজকে হচ্ছে বেসিক থেকে আলোচনা। যারা দেখতেছো ভিডিওটা যদিও লং হয়, একদম একটা ভিডিওতে তোমাদেরকে আমি সকল টিপস দিয়ে দিব। ঠিক আছে, একটা ভিডিওতে। সো তুমি দেখো, কি সম্পাদ্য, এটা চিত্র লিখতে পারলেই নাম্বার পাবা। আর এটা উপপাদ্য, চিত্র যেভাবে লিখো বাট বানিয়ে ছানিয়ে যদি লিখতে পারো, তাহলে নাম্বার পাবা। ঠিক আছে, এই হচ্ছে টেকনিক। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার এগুলা কিভাবে থাকে। দেখো আমার হাতে একটা টেস্ট পেপার আছে, আমি এটা এখন তোমাদেরকে আমি দেখাবো। একটা বোর্ড দেখাই, আমি আগে ধরো 24 সালের আমি একটা বোর্ড দেখাই। 24 সালে আমি একটু সবগুলো টেকনিকে এবং প্র্যাকটিক্যালি শেখাতে আমি খুব পছন্দ করি। বিশেষ করে দেখো, এই যে ঢাকা বোর্ড 2024 আসছে, ফুল সিলেবাস এটা। হ্যাঁ, দেখো, যে কোনো বোর্ড, তুমি যে কোনো পরীক্ষার্থী হয়ে দেখো, যে কোনো একটা বোর্ড দেখলেই হবে। এই যে দেখো, এক টঙ্গে কি হয়েছে, সেটো ফাংশন থেকে, দেখো বীজগণিত থেকে। হ্যাঁ, এটা হচ্ছে বীজগণিত। তো বীজগণিত থেকে থাকবে 1 2 3 পর্যন্ত থাকবে। এরপরে হচ্ছে জ্যামিতি, দেখছো জ্যামিতি হচ্ছে দ্বিতীয় বিভাগ। এই যে দেখো, 4 5 6, 4 5 6 কয়টা জ্যামিতি থাকে, একটা দুইটা তিনটা। দেখো তুমি কি কোনো সময় এগুলো আনসার করতে পারছো? 4 5 6 না, কিন্তু আজকের ভিডিওটা দেখার পর তুমি আনসার করতে পারবা। এটাই টেকনিক, বাজার স্যারে করছে, এই জন্য বুঝতে হয়েছে। এই যে দেখো, এখন 1 2 3, এই তিনটার মধ্যে হচ্ছে একটা থাকে সম্পাদ্য থেকে, এই যে একটা থাকে সম্পাদ্য, আর দুইটা থাকে উপপাদ্য থেকে, এই উপপাদ্য থেকে। ঠিক আছে। তার মানে সম্পাদ্য তুমি ভালো করে শিখবা, সম্পাদ্য একটু সহজ। এখন সম্পাদ্য কিভাবে বুঝবা, আমি কি বলছি, আমি তোমাকে এমন কিছু কথা বলবো যেগুলা হয়তো কোনোদিন শোনো নাই। সম্পাদ্যর উপপাদ্য কিভাবে চিনবা, যেগুলো উদ্দীপকে, যে উদ্দীপক তো সবাই বুঝে, যে উদ্দীপকে, উদ্দীপকে যদি সেন্টিমিটার কথা পাবে, যে সেমি সেমি মানে সেন্টিমিটার, সেন্টিমিটার কথা থাকলেই এটাই সম্পাদ্য। এটাই কি উদ্দীপকে 1 2, এটা 4 5 6, 6 নং সেন্টিমিটার কথা আছে উদ্দীপকে, তাহলে এটাই সম্পাদ্য।
দেখছো আমি কি বলছি, অনেক স্টুডেন্ট আছে যারা কি সম্পাদ্য উপপাদ্য বুঝেই না, সম্পাদ্য কি উপপাদ্য কি এগুলো বিষয়ই বুঝে না। বাট আমি তোমাকে কি টেকনিকে বুঝিয়ে দিলাম যে উদ্দীপকে যদি সেন্টিমিটার থাকে তাহলে এটাই সম্পাদ্য, আর বাকি দুইটা হচ্ছে উপপাদ্য। ঠিক আছে, তার মানে যেটা সম্পাদ্য, যেটা সেন্টিমিটার, এটা হচ্ছে চিত্র লিখে তারপর বর্ণনা সুন্দর করে লিখতে হবে। সো আমরা আগে তোমাদেরকে সম্পাদ্যটাই শেখাবো, যেহেতু এটাতে বেশি নাম্বার, এবং এই সম্পাদ্যটা শিখতে পারলে তো দেখা গেছে তোমার জন্য গুডগুডা নাম্বার, যেটাকে বলা হয় হইলেই নাম্বার, 4 নাম্বার। ঠিক আছে, সো আমি সম্পাদ্য দেখো কিছু নাম রাখছি। পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্ত, এটা থেকে 100% একটা আসবে যে কোনো বোর্ডে। পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্ত, আমি দেখো সুপার টেকনিক ক্লাসের ভিতরে একদম সাজেশন দিয়ে দিচ্ছি। এর হচ্ছে ত্রিভুজ অঙ্কন। হ্যাঁ, আর এখান থেকে যে কোনো একটা 100% আসবে, আর ত্রিভুজ থেকে সবচেয়ে বেশি সম্ভাবনা। ঠিক আছে, মানে ত্রিভুজ হচ্ছে সবচেয়ে বেশি, 100% ত্রিভুজ থেকে বেশি আসে, আর বাকিগুলো থেকে মানে 3টা প্রশ্ন থাকে তো এর মধ্যে ত্রিভুজ থেকে একটা থাকবেই। ঠিক আছে, তো আমরা আমরা ধাপে ধাপে এক একটা শিখবো। আমরা আগে শিখবো পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্ত, 3টা একদম শিখে ফেলবো।